হ্যালো বন্ধুরা, কলকাতা থেকে একদিনে ঘুরে আসতে চান এমন কোনো এক জায়গা যেখানে সারাদিন কাটিয়ে রাতের মধ্যে ফিরে আসতে পারবেন? আসুন, সেরকমই এক ঐতিহাসিক জায়গায় আপনাদেরকে আজকে আমরা নিয়ে যাই। আমরা গিয়েছিলাম বর্ধমান। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন আছে একটা, এবং হাওড়া থেকে সারাদিনে প্রচুর ট্রেন রয়েছে। তো যাই হোক, আপনারা অবশ্যই টাইম টেবিলটা দেখে নেবেন। যেহেতু শিয়ালদা থেকে ট্রেনটা আমরা ধরেছিলাম, তাই আমাদের বর্ধমানে পৌঁছতে বেশ কিছুটা সময় লাগলো। তারপরে কি হলো আসুন দেখি। হ্যালো বন্ধুরা, আমি রোহন, আর আমি এখন আছি বর্ধমান জংশন স্টেশনে। যেহেতু শিয়ালদা থেকে সকাল 10:15 নাগাদ ছিল ট্রেনটা, আর ওই একটাই ট্রেন, তাই আমাদের আসতে কিছুটা দেরি হয়ে গেল। আর বর্ধমান স্টেশন থেকে বাইরে বেরোতেই আমরা দেখলাম বিভিন্ন মানের, বিভিন্ন দামের প্রচুর হোটেল রয়েছে ঠিক স্টেশনের সামনেই। আর মাত্র 10 টাকা ভাড়ায় একটা টোটো নিয়ে আমরা চলে গেলাম জুবিলি গেট। স্টেশন থেকে জুবিলি গেট পর্যন্ত টোটো করে এলাম, 10 টাকা ভাড়া নিল। আর এই সামনের পথটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে হেঁটে কিছুক্ষণ পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন মেঘনাদ সাহা প্ল্যানেটোরিয়ামে। যেহেতু এখন বৃষ্টি পড়ছে, ছাতাটা নিয়ে এসে ভালোই হয়েছে। যে কোনো কারণেই হোক প্ল্যানেটোরিয়াম আজকে বন্ধ রয়েছে। তো যাই হোক, এই পথ ধরেই সোজা এগিয়ে যাবো। এখন সামনে আরও বেশ কিছু স্পট রয়েছে। এই যে মেঘনাদ সাহা প্ল্যানেটোরিয়াম, তার ঠিক পাশেই রয়েছে চিড়িয়াখানা, অর্থাৎ বর্ধমান জুলজিক্যাল পার্ক। এই পথ ধরে এখন ভিতরে প্রবেশ করব। 5 বছরের নিচে কোনো প্রবেশ মূল্য লাগে না। 8 বছর পর্যন্ত 10 টাকা এবং তার উপরে 25 টাকা। বাকি তথ্য আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো যাই হোক, আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম এবং একে একে বিভিন্ন জন্তু জানোয়ার দর্শন করা শুরু করলাম। দেখলাম চিড়িয়াখানা, খুব যে আহামরি তা নয়, তবে একবার দেখতে আসার পক্ষে ভালোই। আর চিড়িয়াখানা থেকে হাঁটা পায়ে সামান্য কিছুটা এগোলেই আমরা পৌঁছে গেলাম বর্ধমান সায়েন্স সেন্টার। এন্ট্রি ফি মাত্র 30 টাকা। 1994 সালের জানুয়ারি মাসে এই বিজ্ঞান কেন্দ্রটি উদ্বোধন হয়। সায়েন্স সেন্টারের ভিতরে যেহেতু ছবি বা ভিডিও করা বারণ, তাই আমি করিনি। এই বাইরের চত্বরটা আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর। আর ভেতরটা ঘুরে এলাম। ভেতরে মোটামুটি বলা যায় কলকাতার ক্ষুদ্র সংস্করণ। বিভিন্ন রকম সায়েন্স সংক্রান্ত বিভিন্ন রকম জিনিস রয়েছে। যারা ভালোবাসেন বিজ্ঞান তাদের খুব ভালো লাগবে। তবে এদিকে রয়েছে সায়েন্স পার্ক। এখন সায়েন্স পার্কের দিকে যাচ্ছি। আপনার সঙ্গে যদি বাচ্চারা আসে, তাদের বলতে পারেন একদম স্বর্গরাজ্য। তারা খুবই আনন্দ পাবে এখানে এসে। কিন্তু ভালোই লাগলো। আমার কলকাতার সায়েন্স সিটির কথা মনে পড়ে গেল। জুবিলি গেটের উল্টো দিকের রাস্তাটা ধরে পরপর আসতে থাকলেই প্ল্যানেটোরিয়াম, তারপরে চিড়িয়াখানা এবং তারপরে এই সায়েন্স সেন্টার সব কিছু পার করার পরে এখন আমি ঠিক সামনেই দেখতে পাচ্ছি কৃষ্ণসায়র পার্ক। সেখানে এখন যাব। চলতে চলতে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। আর বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে বিভিন্ন রকম কলেজের ক্যাম্পাসের মধ্যে দিয়ে হেঁটে চলার মজাই আলাদা। কৃষ্ণসায়র পার্ক, এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। তবে মূলত এটা বুঝতে পারলাম যে এটা কাপলদের জন্য স্পেশাল। এখন আমি সিঙ্গেল এসেছি, আমার তো গিয়ে খুব একটা আনন্দ হবে না। তবে আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন। সুন্দর পার্ক। রাস্তা দিয়ে এসে আমরা উপস্থিত হলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সামনে। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা বর্ধমান বিশ্ববিদ্যালয়। যতদূর সম্ভব রাজবাড়ির মধ্যেই, রাজবাড়ির এটা একটা অংশ। গুরুত্বপূর্ণ তথ্য যেটা পেলাম, বর্তমানে রাজবাড়ির বিভিন্ন অংশগুলোকে কলেজের বিভিন্ন দপ্তর করে দেওয়া হয়েছে, যে কারণে সাধারণের প্রবেশ নিষেধ। কিন্তু যে ঘড়িটা রয়েছে সেটা দেখা যাবে। দেখতে পাওয়া যায় নাকি, আপনাদের তাহলে দেখাবো। এটা দিয়ে এলে জিজ্ঞেস করলেই বলে দেবেন সবাই। এখান থেকে সোজা আসলে আপনারা দেখতে পারবেন সেই বিখ্যাত ঘড়ি, যেটা বর্ধমান রাজবাড়ির অন্যতম দ্রষ্টব্য। এই পথটার ঠিক সামনে রয়েছে। তো বর্ধমান রাজবাড়ির বিভিন্ন অংশগুলোকে এখন ক্যাম্পাস করা হয়েছে কলেজে, যে কারণে সকলের তো প্রবেশ নিষিদ্ধ। তো আমরা যতটুকু দেখার আপনাদেরকে দেখালাম। পায়ে হেঁটেই তারপরে এসে উপস্থিত হলাম বর্ধমানের বিখ্যাত সর্বমঙ্গলা মন্দিরে। একটা প্রবেশ দরজা রয়েছে, ওদিকেও রয়েছে। তো আমি ওই গেটটা দিয়ে ঢুকেছি। সামনে শিব ঠাকুরের বেশ কিছু মন্দির রয়েছে এবং এইখানে রয়েছে দেবীর মন্দির।
এখনও যেহেতু 4টে বাজেনি তাই এখনও খোলেনি, তো আমরা অপেক্ষা করব 4টে বাজবে, দর্শন করে তারপরে অগ্রসর হব। ঠিক বিকেল 4টের সময় মন্দিরের দরজা খুলল এবং প্রথমেই আমি গিয়ে মাকে দর্শন করলাম। মা সর্বমঙ্গলার মন্দিরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। ভেতরে যেহেতু ছবি তোলা বারণ, তাই আমি দেবী মূর্তির ভিডিও করছি না। সর্বমঙ্গলা মন্দিরের ঠিক পাশেই রয়েছে মা ধনেশ্বরী লক্ষ্মী মন্দির। এখানেও দর্শন করলাম, করে এই পথ ধরে এখন এগিয়ে যাচ্ছি। যে টোটো যাচ্ছে, আপনারা চাইলে টোটো নিতে পারেন। পায়ে হাঁটা পথে 15 মিনিট লাগবে কার্জন গেট। সবার শেষে এসে উপস্থিত হয়েছি কার্জন গেট, অর্থাৎ বর্তমানে নামকরণ বিজয় তোরণের সামনে, যেটা বর্ধমানের অন্যতম সাক্ষ্য বহনকারী একটা তোরণ। এবার আমরা স্টেশনের পথে ফিরে যাব, কারণ বুঝতে পারছেন চতুর্দিকে দেখেই কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই যতটা সম্ভব চেষ্টা করছি। এখন আমরা কার্জন গেটের সামনে। তো আর শেষে বৃষ্টি মাথায় নিয়ে লড়াই করতে করতে এসে পৌঁছে গেলাম বর্ধমান শহরের সবচেয়ে মূল দ্রষ্টব্য যে জায়গা, অর্থাৎ 108 শিব মন্দির। এখন সেই মন্দিরের সামনেই আমি আছি। আচ্ছা, কেন এখান থেকে আমি শুরু করলাম না ঘোরা? কারণ সকাল 6টা থেকে 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার বিকেলবেলা 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। যেহেতু আমার বর্ধমান শহরে আসতে দেরি হয়ে গেছিলো, সেই জন্য এটাকে বাধ্য হয়ে লাস্টে রাখতে হলো। আসুন, আর সময় নষ্ট না করে দেখে নিই। কার্জন গেটের সামনে থেকে একটা টোটো পেয়ে গেলাম, মাত্র 20 টাকা নিল। এই মন্দিরে ঢোকার আগেই বাহাতে এখানে জুতো রাখার জায়গা রয়েছে, 1 টাকা করে জুতোর চার্জ। আর এখানে কিন্তু মন্দিরে প্রবেশ করার জন্য 5 টাকার টিকিট কাটা হয়। আমি এই টিকিটটা এখন কেটে নিয়েছি। টিকিট কাটার পরে এবার প্রবেশ করব ভেতরে। মন্দিরে প্রবেশ করে ভাবলাম, ভাগ্যিস বৃষ্টির ভয়ে চলে যায়নি, তাহলে এত সুন্দর নিদর্শন দেখাটা আমার কাছে অধরা থেকে যেত। আপনাদের বলবো, অবশ্যই জীবনে অন্তত একবার এখানে আসবেন। এই মন্দির যে কত সুন্দর পরিবেশের মধ্যে কি অপূর্ব তার কারুকার্য, সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। হ্যাঁ, এটা ঠিক, প্রাকৃতিক দুর্যোগ আছে, অনেক সমস্যা রয়েছে, কিন্তু এখানে এসে সত্যি মনটা ভরে গেল। মন্দির চত্বরের বাইরে থেকেই টোটো নিয়ে মাত্র 20 টাকা ভাড়ায় বর্ধমান জংশন স্টেশন চলে এলাম। দুপুর 1:40 এখানে নেমেছিলাম, এখন সন্ধ্যে 6টা বাজে। আমাদের ভ্রমণ শেষ হলো। কিছু তথ্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো অবশ্যই আপনাদের সামনে এখন শেয়ার করব। যেহেতু আমার এই ভ্রমণটা শুরু হয়েছিল দুপুর 1:30টার পর থেকে, যে কারণে বেশ কিছু সমস্যা হয়েছিল। যেমন মন্দিরগুলো দুপুর 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই আমাকে অন্যান্য জায়গায় ঘুরে তারপরে মন্দির দেখতে হয়েছিল সন্ধ্যেবেলায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভোরের মধ্যে চলে আসতে। যদি সকাল সকাল আসতে পারেন তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি আপনাদের ঘোরা কমপ্লিট হয়ে যাবে। এবার আসি বাজেটের কথায়। এন্ট্রি ফি থেকে শুরু করে যাত্রা, টোটো ভাড়া সব কিছু মিলিয়ে আমার খরচ কত হয়েছে জানেন? মাত্র 150 টাকা। তো বন্ধুরা, যেটা আগেও বলেছিলাম, যেহেতু সময় কম ছিল আমার হাতে, 4-5 ঘন্টা সময়ে বেশ কিছু জায়গা হয়তো আমার বাদও গেল। আপনারা চেষ্টা করবেন ভোরের দিকে আসতে, এবং হাঁটতে অসুবিধা হলে 400-500 টাকায় টোটো রিজার্ভ করেও ঘুরে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।